বাংলাদেশের মানুষের এখন হলো যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। ৬৯-এর গণ অভ্যুত্থানের পর ৭০-এর নির্বাচন হতে হয়েছে, ৯০-এর গণ অভ্যুত্থানের পরে ৯১-তে নির্বাচনের মাধ্যমেই ক্ষমতা হস্তান্তর হয়েছে, ২৪-এর গণ অভ্যুত্থানের পরেও অবধারিতভাবেই এখানে নির্বাচনের মাধ্যমেই একটা পাওয়ার ট্রান্সফার হবে, এটার কোনো বিকল্প নেই। আরেকটা বিকল্প আছে, আমরা বলি যে ক্ষমতা হস্তান্তরের পরিবর্তনের আরো দুইটা বিকল্প আছে। একটা হলো গণ অভ্যুত্থান, যেটা শেখ হাসিনাকে যেভাবে বিদায় করলাম আমরা, আরেকটা আছে সামরিক কুদেতা। এই তিনটা উপায় ছাড়া তো মানে ক্ষমতা পরিবর্তন হস্তান্তরের কোনো পদ্ধতি নাই, সেজন্য নির্বাচন ইনএভিটেবল। এখন কবে হবে? তো সেই জন্য নির্বাচনের তারিখ তো মাঠে অনেকগুলো ঘোরাফেরা করতেছে, ডিসেম্বর টু জুন, জুন থেকে এপ্রিল, এপ্রিল থেকে আবার ফেব্রুয়ারি। না, কিন্তু গতকালকে থেকে আবার ১২ ফেব্রুয়ারি তারিখটা নির্দিষ্ট করে একটা গুজবের মতো। আমি সেটা বলছি, গুজব হোক আর সঠিক হোক, বাংলাদেশের মানুষের এখন হলো যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। সেই জন্য বলছি যে আমাদের দেশের এই ইতিহাসও তো আছে যে ২০০৭ সালে ২২শে জানুয়ারি একটা নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছিল এবং সেখানে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। মনোনয়নপত্র প্রত্যাহার করার সীমাও পার হয়ে গেছিল, তারপরেও সেই নির্বাচনটা হয়নি, 111 হয়েছে। এইটা আমাদের অভিজ্ঞতা আছে। সেই জন্য বলছি যে তফসিল ঘোষণা এবং নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত এখনো পর্যন্ত আমরা মানে নিশ্চিত হয়ে বলতে পারি না যে নির্বাচন হচ্ছেই ফেব্রুয়ারি মাসে। সেইটা মাথায় রেখে আমরা বলছি, কিন্তু আমরা নির্বাচন চাই, দেশের মানুষ নির্বাচন চায়। গত 3টা নির্বাচন শেখ হাসিনা জালিয়াতি করেছে, মানুষের ভোটাধিকার হরণ করেছে, আমিরাবি নির্বাচন করেছে, রাতের ভোট নিশি রাতের ভোট করেছে, ভোটারবিহীন নির্বাচন করেছে। তো সেই জায়গার থেকে মানুষ ভোট থেকে বঞ্চিত হয়েছে। ভোটের কোনো বিকল্প নয়, মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করতেছে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক সবার কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন এখানে অনুষ্ঠানের জন্য।